আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, একজন রেজিস্টার্ড নার্স। আমাদের এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা এবং নার্সিং বিষয়ক বিভিন্ন ভিডিও কিন্তু দিয়ে থাকি। তো তোমরা যারা নার্সিংয়ে আসতে আগ্রহী বা নার্সিং পেশার সঙ্গে নিজেকে যুক্ত করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2025-26 সেশনে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি দিব। সেটা হচ্ছে, তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং এবছর কিন্তু অনেকেই তার প্রত্যাশা অনুযায়ী কিন্তু রেজাল্ট করতে পারেনি। অর্থাৎ যার এক্সপেক্টেড ছিল জিপিএ 5, সে হয়তো জিপিএ 4 পেয়েছে বা জিপিএ 4.5 পেয়েছে। যার আশা ছিল যে সে জিপিএ 4 পাবে, সে হয়তো 3.5 বা 3 পয়েন্ট সামথিং পেয়েছে। এরকম মানে এবার আশার থেকে তুলনামূলক সবাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সে কম জিপিএ পেয়েছে। এর ফলে হবে কি, এবার নার্সিং ভর্তি পরীক্ষা যেহেতু আমরা জানি ফার্স্ট টাইম থাকে, থার্ড টাইম থাকে, সেকেন্ড টাইম থাকে, তো এবার যারা গতবার যারা ফার্স্ট টাইমার ছিল তারা তো এবার সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবে নার্সিং ভর্তি পরীক্ষা। তো গতবার কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল এবারের মতো এতটা খারাপ হয়নি। সেই ক্ষেত্রে হয় কি, যারা গতবার পরীক্ষা দিয়েছিল তাদের ম্যাক্সিমামের কিন্তু জিপিএটা অন্তত ভালো আছে তোমাদের তুলনায়, অর্থাৎ তোমাদের বলতে যারা এবার এইচএসসি দিয়েছো, অলরেডি রেজাল্ট পেয়েছো, তোমাদের থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই গতবারের যারা পরীক্ষার্থী ছিল, যারা এবার সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবে, ওদের জিপিএ কিন্তু ভালো। এই জন্য এই 2025-26 সেশনের নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু এবার যারা ফার্স্ট টাইমার তাদের থেকে সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার রেশিও দেখবা যে অনেকটাই বেশি থাকবে। কারণ কি, তারা আগে থেকে তোমাদের থেকে অনেকটা এগিয়ে আছে। কিভাবে এগিয়ে আছে? এক হচ্ছে তারা গতবার পরীক্ষা দিয়ে একটা এক্সপিরিয়েন্স অর্জন করেছে, আর তোমরা তো নতুন, অর্থাৎ আর তাদের কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন আছেই, প্লাস তারা সারা বছর কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য একটা যথেষ্ট টাইম পেয়েছে তোমাদের থেকে। এই জন্য তারা কিন্তু অনেক দিক থেকে এগিয়ে থাকবে, যেমন প্রিপারেশনের দিক থেকে, জিপিএ থেকে, অভিজ্ঞতার দিক থেকে ফার্স্ট টাইমারদের থেকে এবার সেকেন্ড টাইমাররা অনেক এগিয়ে থাকবে। তাই ধারণা করা হচ্ছে যে এবার তোমাদের যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের মধ্যে ফার্স্ট টাইমারদের থেকে সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার রেশিওটা আশা করা যায় বেশি থাকবে। আর যেহেতু নার্সিংয়ের সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্কও কাটা হয় না, অর্থাৎ তারা সব থেকেই তোমাদের থেকে এগিয়ে থাকবে। এই জন্য যারা তোমরা এবার ফার্স্ট টাইমে আসো, জিপিএ একটু খারাপ হয়েছে, তাদের উচিত হবে এখন থেকে দেরি না করে প্রস্তুতি শুরু করে দেওয়া। কারণ নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন টাইম নেই, হয়তো তুমি আর সর্বোচ্চ 3 থেকে 4 মাস বা তার থেকে কম সময় পাবা। যেহেতু সামনে নির্বাচন আছে, ধরা হচ্ছে যে এবার নির্বাচনের আগে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে। সেই অনুসারে আমরা বলতে পারি যে জানুয়ারির মাঝামাঝি দিকে বা শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষাটা এবার হবে। তাই হাতে সময় বেশি নেই। তোমরা যারা এবার নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তোমরা দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের জিপিএ ভালো বলে তোমরা ঢিলামি করবে এমন না, তোমরা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের স্ক্রিনেও তোমাদের দিয়ে দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম।